আসসালামু আলাইকুম। ভিন্ন মতাদর্শের যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহুদুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। তো আজকে আমরা ঢাকা ভার্সিটির এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ভর্তি নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো এই ভিডিওটার শেষে আমি কিছু কথা বলবো, সেটা আসলে শোনার জন্য আর কি অনুরোধ থাকলো। তো ভিডিওটা তোমরা চাইলে পারে এই সার্কুলার সম্পর্কে আসলে সবাই জানো বেশিরভাগ কম বেশি। তো এটা চাইলে স্কিপ করে লাস্টের পার্টটা তোমরা চাইলে দেখতে পারো, লাস্টের 1 থেকে 2 মিনিট পার্টটা। তো আমরা আসলে শুরু করি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের আসলে কারা কারা আবেদন করতে পারবে? অবশ্যই এখানে তোমরা যারা এসএসসি 20 থেকে 23-এর ভিতরে যারা পরীক্ষা দিয়েছো, অর্থাৎ এসএসসি 20, 21, 22, 23 এই 4 ব্যাচের যারা এসসি ব্যাচ ছিল, এবং কিন্তু তোমাদের অবশ্যই এইচএসসিটা হতে হবে 2025, অর্থাৎ এইচএসসি 25 ব্যাচ। আর এসএসসি তোমরা ওই 4 ব্যাচের যে কোনো একটা ব্যাচের শিক্ষার্থী হলে হবে, তোমরা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ ঢাকা ভার্সিটি থেকে কিন্তু সেকেন্ড টাইম নেই। ওকে, এখানে তোমার এসএসসি প্লাস এইচএসসি তে তোমার লাগবে হচ্ছে কত? 8 পয়েন্ট লাগবে, মানে দুইটার জিপিএ মিলে। এবং তোমার পৃথক পৃথকভাবে এসএসসি এবং এইচএসসি তে পেতে হবে কত? 3.5, এবং সেটা চতুর্থ বিষয় সহ জিপিএটা কাউন্ট হবে। এটা বিজ্ঞান ইউনিটের জন্য। এবং এই বিজ্ঞান ইউনিটে কিন্তু তোমরা যারা ব্যবসায় ইউনিট এবং মানবিক ইউনিটের শিক্ষার্থী রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে। তো তাদের জন্য তাদের এখানে আবেদন করার যোগ্যতাটা দেওয়া হয়েছে 7.50, এবং পৃথকভাবে তোমার এসএসসি এবং এইচএসসি তে 3.0 থাকতে হবে। এর জিপিএটা অবশ্যই চতুর্থ বিষয় সহ কাউন্ট হবে। আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে এখানে হয়তো বা মনে হতে পারে যে ভাইয়া আমরা তো সায়েন্সের স্টুডেন্ট, আমাদের এখানে যে আর্টসের স্টুডেন্টরা বা ব্যবসায়ী বিভাগের শিক্ষার্থীরা যে ভর্তি পরীক্ষা দিবে, তো এটা তো আসলে আমাদের সাথে একটু মানে জুলুম করা হবে বা আমাদের সাথে একটু বৈষম্য করা হবে, যে আমাদের ইউনিটে ওরা কিসের জন্য পরীক্ষা দেবে, আমাদের সিটগুলো ওরা মেরে দিবে বা এরকম। আসলে এটা আসলে কোনো সমস্যাই না। এটা আসলে এই মানে ঢাকা ভার্সিটির প্রত্যেকটা ইউনিটে, ব্যবসা ইউনিট বলো, মানবিক ইউনিট বলো, আর বিজ্ঞান ইউনিট বলো, প্রত্যেকটা ইউনিটে আসলে যে কোনো ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এবং এই তাদের জন্য কিন্তু আলাদা আলাদা মানে সিট বরাদ্দ থাকে। অর্থাৎ মানবিকের শিক্ষার্থীদের যারা পরীক্ষা দিবে তাদের কম্প্যারিজন শুধু ওই মানবিক শিক্ষার্থীদের যারা পরীক্ষা দেয় তাদের সাথে হয়, এবং তাদের জন্য কিছু আসন, ধরো ম্যাক্সিমাম কিছু আসন, সর্বোচ্চ 80টা বা 60টা আসন এরকম বরাদ্দ থাকে। এরকম ঠিক একইভাবে তোমার ব্যবসা ইউনিটের জন্য কিছু মানে সংরক্ষিত আসন থাকে এরকম। আর বিজ্ঞান ইউনিট থেকে যারা পরীক্ষা দেবে তাদের কম্প্যারিজন বা তাদের যে কম্পিটিশনটা তাদের সাথে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের সাথে হবে, এবং তোমাদের সাথে যে এই যে ব্যবসায়ী বিভাগ শিক্ষার্থী বা মানবিকের শিক্ষার্থীদের সাথে কখনো ক্ল্যাশ হবে না। তো এটা নিয়ে এত চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, ভর্তি পরীক্ষাটা হবে এমসিকিউ প্লাস রিটেনে। এমসিকিউ এর জন্য 45 মিনিট, রিটেনের জন্য 45 মিনিট। আচ্ছা, এমসিকিউ হবে হচ্ছে তোমার 60 মার্কের, এবং রিটেন হবে হচ্ছে তোমার 40 মার্কের। আচ্ছা, এরপর তোমার প্রত্যেকটা ভুল এমসিকিউ এর জন্য 0.25 নম্বর কর্তন করা হবে। এমসিকিউ এর পাস নম্বর ধরা হয়েছে 24, রিটেনে পাস নম্বর ধরা হয়েছে 12 মার্ক, আর মোট পাস নম্বর হচ্ছে তোমার 40 মার্কের। আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে এমসিকিউতে পাস করার পর কিন্তু ঢাকা ভার্সিটির রিটেন খাতা দেখা হয়। তুমি এমসিকিউতে পাস করার পর দেন কিন্তু তোমার রিটেন খাতা দেখা হবে, ঠিক আছে? অতএব এমসিকিউটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট বা বেশি গুরুত্বপূর্ণ। তবে এখানেও একটা শর্ত আছে, কি তুমি 24 পাইলেই যে তোমার রিটেন খাতা দেখা হবে ব্যাপারটা কিন্তু তা না। তোমাকে ঢাকা ভার্সিটির রিটেন খাতা দেখে হচ্ছে, ধরো যে আসন সংখ্যা তাদের রয়েছে সেই আসন সংখ্যার 5 গুণ প্রবাবলি তারা খাতা দেখে, ঠিক আছে? অথবা ধরো 2000 আসন তো নাই, একটু কম আছে, ধরো 1700-1800 আসন আছে। ধরো আমি যদি হিসাবের সাপেক্ষে 1800 আসন ধরে নিই, 5-18 কত 90, সর্বোচ্চ ম্যাক্সিমাম 8 থেকে 9000 খাতা তারা দেখবে, রিটেন খাতা ম্যাক্সিমাম। তো অতএব তোমাকে এমসিকিউতে ঢাকা ভার্সিটিতে চান্স পেতে গেলে অবশ্যই এমসিকিউতে তো 24 পেতে হবে, এবং যতটা সম্ভব এখানে যত বেশি মার্ক পাওয়া তত তোমার জন্য ভালো, ঠিক আছে? অর্থাৎ তোমাকে টপ 8 থেকে 9000-এর ভিতরে থাকতে হবে, তাহলে কি তোমার খাতাটা দেখবে, রিটেন খাতাটা, ঠিক আছে? আচ্ছা, আর সব মিলে তো পাস নম্বর 40। আচ্ছা, এরপরে তোমার মেধাক্রমটা তোমার 120 নম্বরের উপর দেওয়া হবে, 100 নম্বর তো এই ভর্তি পরীক্ষার উপর, আর বাকি যে 10-10-20 নম্বর এটা হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসির যে জিপিএটা আছে সেটার উপর ডিপেন্ড করে তোমার 20 নম্বরটা দেওয়া হবে। অর্থাৎ এসএসসির জিপিএ কে তুমি 2 দ্বারা গুণ করবা, এইচএসসির জিপিএ কে 2 দ্বারা গুণ করবা, এভাবে তোমার 20 নম্বর দেওয়া হবে। আচ্ছা, আবেদনের সময়সীমা হচ্ছে তোমার অলরেডি 29 অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে দুপুর 12টা থেকে, এটা চলবে 16 নভেম্বর 2025 রাত 11টা 59 পর্যন্ত। প্রবেশপত্র তোমরা ডাউনলোড করতে পারবে কবে থেকে? প্রবেশপত্র তোমরা ডাউনলোড করতে পারবে হচ্ছে
30 নভেম্বর 2025 থেকে পরীক্ষা শুরু 1 ঘন্টা আগ পর্যন্ত। আর তোমাদের পরীক্ষা হবে হচ্ছে কত 20 ডিসেম্বর 2025 হতে 2025 20 ডিসেম্বর তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেটা হবে হচ্ছে কি সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত। তো এই ছিল মোটামুটি সার্কুলার। আর এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্সোনালি তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তোমাদের জন্য একটা বিশেষ করে যারা টপার রয়েছে বা টপ লেভেলের স্টুডেন্ট রয়েছে তারা তো অবশ্যই তাদের প্রিপারেশন সবসময় ভালো থাকে, তারা পারবাই। যারা আর কি অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য একটা পরামর্শ থাকবে হচ্ছে কি, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কিন্তু জেনারেলি দেখে মনে হয় কি যে না আমি এটা সময় দিলে পারবো, ঠিক আছে, এটা হয়তো মনে হয় কি যে না আমার কোশ্চেন তো এখন সলভ করতে যাবো, কোশ্চেন দেখবে এই ইজি কোশ্চেন তো এগুলো পারা যাবে, এগুলো নিয়ে কোনো ঘটনাই না। কিন্তু সমস্যা হচ্ছে কি যখন তুমি ওই পরীক্ষার হলের এনভায়রনমেন্ট যে পরীক্ষা দিবা 45 মিনিটে তোমার অলমোস্ট কি 60টা এমসিকিউ দাগাইতে হবে, তো ওই যে একটা এনভায়রনমেন্ট তুমি পারবা ঠিক আছে, কিন্তু কত কম সময়ে তোমাকে পারতে হবে সেটা কিন্তু একটা ফ্যাক্ট, ঠিক আছে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা দিছি আমি মোটামুটি এরকম একটা স্টুডেন্ট ছিলাম যে না আমি পড়াশোনা করছি ঠিক আছে আমি পারবো, যে কোনো প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারবো, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপার, আমি বোধহয় কত 30টা এমসিকিউ না দাগাইতে দাগাইতে আমি দেখছি যে আমার 45 মিনিট শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো এই ভুল তোমরা করিও না। তোমাদের যারা মোটামুটি অ্যাভারেজ মানের স্টুডেন্ট আছো, যে মোটামুটি পড়াশোনা করছো ঠিক আছে, তোমাদের এখন কাজ হচ্ছে কি পড়াশোনা তো কন্টিনিউ করো, প্লাস সাথে সাথে এই যে কোচিংয়ে বা পড়াশোনা করতেছো বা যে কোনো জায়গায় পড়াশোনা করতেছো তোমরা কি রেগুলার ভিত্তিক এক্সামটা দাও। তোমাদের এই এক্সামটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, যেটা আসলে আমি আমার অ্যাডমিশন লাইফে ধরো একটা ভুল বা গাফিলতি ছিল যার জন্য আমি করতে পারি নাই। তো এটা তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে তোমরা এই যে এমসিকিউ এর যে পরীক্ষাগুলো বা যেটা আছে সেটা তো পড়াশোনা করতেছো, এই পরীক্ষাগুলো যে কোচিং এ তোমরা পড়ো না কেন, কোচিং এ যে পরীক্ষাগুলো নিচ্ছে ভার্সিটির পরীক্ষার ক্ষেত্রে সেটা তোমরা রেগুলারলি পরীক্ষা দাও এবং সিরিয়াসনেসের সাথে পরীক্ষাটা দাও, ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো কিছু হবে। আর ঢাকা ভার্সিটির পরীক্ষার জন্য যেটা বলবো সেটা হচ্ছে এত বেশি প্যানিক হওয়ার কিছু নাই, পরিশ্রম করতে থাকো, পড়াশোনা করতে থাকো, কোচিং এর পরীক্ষাগুলো দাও, পরীক্ষাগুলোর প্রতি সিরিয়াস থাকো, ইনশাল্লাহ আশা করি তোমাদের জন্য ভালো কিছু হবে। তো এতক্ষণ যারা শুনছিলা তো ধন্যবাদ সকলকে।